নমস্কার, উৎসবপ্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। তবে সকাল এখনও হয়নি, এখনও ভোর 5:30, 5:35 মতো বাজে। আর আমি এই তো কাজে হাত দিতে লেগে পড়েছি। এক এক করে সমস্ত কাজকর্ম এবার করে নেব ভোরবেলা। তো প্রথমেই আরম্ভ করে দিলাম ঘর বারান্দা ঝাড় দিতে। তো ঘর বারান্দা ঝাড় দেওয়ার পর উঠোন ঝাড় দেব, উঠোন ঝাড় দেওয়ার পর বাইরে ঝাড় দেব, মানে বাইরে রাস্তাটা ঝাড় দেব। রাস্তাটা ঝাড় দিয়ে তারপরে কলতলা ধোবো, তারপর কলতলা ধুয়ে তারপরে থালা বাসন সমস্ত মাজবো, মেজে গাটা ধুয়ে তারপর একেবারে উঠবো। আমার সকালের কাজ হচ্ছে এই রোজেরই এই একই রুটিনে চলে আর কি কাজকর্ম সকালের। তো এক এক করে সব ঘরগুলো এবার ঝাড় দিয়ে নিই। এবার আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাত্রে এই যে মুড়ি খাওয়া হয়েছিল, কিন্তু মুড়ির পাত্রটা আর কি রান্নাঘরে নিয়ে যাওয়া হয়নি। তো এখন সকালে নিয়ে গিয়ে রাখবো। তো এক এক করে সব ঘরও আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এবার চলুন আস্তে আস্তে উঠোনটাও ঝাড় দিতে হবে। তো সমস্ত কাজকর্ম করে নিলাম, নিয়ে এবার চা খেতে বসে পড়লাম। আর সকালের চাটা তোমাদের দাদাভাই তৈরি করে, কারণ আমি সকালে সমস্ত বাসি কাজ করি, ব্যস্ত থাকি। আর ছেলের পড়া আছে, তো পড়তে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে চা করতে হয়। তো সেই কারণে তোমাদের দাদাভাই করে। আর এইবার চাটা খেয়ে সমস্ত কাপড় জামা ধুয়ে নিয়ে, বাসি কাপড় জামা আর কি, তো এইগুলো সমস্ত ধুয়ে নিয়ে এবার ছাদে চলে এলাম। ছাদে এসে এবার এক এক করে সমস্ত কাপড় জামা সব মেলে দিয়ে আর আগের দিনেরও সব ভিজে জামা কাপড় ছিল, সেগুলোও সব মেলে দেব। এই তো জামা কাপড়গুলো সব এক এক করে চালিয়ে দিলাম। কালকের সমস্ত সব জামা কাপড় শুকায়নি, সেগুলোও দিয়েছি। আর আজকে সকালে যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলোও সব দিয়ে দিলাম। আর এই তো চেয়ারে এখানে সমস্ত ছেলের প্যান্ট, তারপর মোজা টোজা এগুলোও সব চেয়ারে দিয়ে দিয়েছি। আর ওই যে দেখুন আমাদের গাঁদা গাছগুলো কত গাঁদা ফুল ফুটেছে। তো চলুন এবার নিচে চলে যাই। আর এই তো সমস্ত রান্না বান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে বেরিয়েও গেছে। তো আজকে রান্না হয়েছে উচ্ছে শাক বেগুন দিয়ে ভাজা, মূলো ভাজা, লাউ পালং শাক, এটা তোমাদের দাদাভাই আর ছেলে খাবে আর কি। ওরা ওই তেঁতো শাক ভাজা খায় না। আর হয়েছে মূলো আলু চুনো মাছের তরকারি, সমুদ্রের মাছের ঝাল আর মৌরলা মাছ ভাজা। তো ছেলে খায় না সমুদ্রের মাছ, তো সেই কারণেই ছেলের জন্য মৌরলা মাছ ভাজা করলাম, আর কিছুটা ওই মূলো আলুর তরকারিতে দিয়েছি। আর এদিকে আমার রান্না বান্না করে বাসনও মাজা হয়ে গেল সমস্ত। আর এই তো রান্নাঘর বা গ্যাস সমস্ত কিছু মোছা হয়ে গিয়েছে। আর ভাতের হাঁড়িটা এখানে রেখে দিয়েছি, কারণ আর একবার তো ভাত হবে, তো তার জন্য ভাতের হাঁড়িটা বাইরেই রেখে দিয়েছি, মিটকেশার ঢোকাইনি। তো চলো এবার ছাদের দিকে যাওয়া যাক। ছাদে সমস্ত সব জামা কাপড় সব সকালে চালিয়ে দিয়ে এসেছিলাম, কিছুটা ঘরের মধ্যে রয়ে গেছে। তো চলো সেগুলো এবার চালিয়ে দেব। আর যেগুলো দিয়ে দিয়েছিলাম শুকনো, তো সেগুলো একটু উল্টে দেব, কারণ 3 দিন ধরে জামা কাপড়গুলো ভিজে অবস্থায় পড়ে আছে, মেঘলা হয়ে আছে, তো তার কারণে শুকাচ্ছে না একদম। তো একটু উল্টে পাল্টে না দিলে শুকাবে না। তো আজকে শুকাতেই হবে, না হলে আর রক্ষা নাই, পরার মতো আর কিছু নাই। সমস্ত জামা কাপড় আমি সব উল্টে দিলাম এবং ঘরের মধ্যে যেগুলো ছিল সেগুলোও সব বার করে দিলাম। আর এই তো চেয়ারে যে জামা কাপড় প্যান্টগুলো ছিল ছোট ছোট জিনিস, সেগুলোও সব উল্টে দিলাম। তো চলো এবার নিচে চলে যাওয়া যাক, কারণ নিচে আজকে একটু অন্যরকম কাজ আছে। অন্যরকম কাজ বলতে আজকে ভাবছি একটু বারান্দাটা ঝাড়বো, জানো প্রচণ্ড ঝুল হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই যে কালী পুজোর সময় যে শ্যামা পোকা হয় না, ওই পোকাতে পুরো একদম চারিদিক ভরে রয়েছে। তো সময়ের অভাবে তো ঝাড়া হয় না, তো তার জন্য আজকে ভাবছি একটু ঝেড়ে নিই। তো আজকে মা বলেছিল যে বাজার যাওয়ার জন্য, কিন্তু আজকে আর বাজারে গেলাম না। বাজারে না গিয়ে আজকে আমি বারান্দাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বাজার একদিন পরে গেলেও হবে বলো, বা আনাজ সবজি না থাকলেও আলু টালু এই সমস্ত দিয়েও ম্যানেজ হয়ে যাবে। কিন্তু এই সমস্ত কাজগুলো করার জন্য একদমই সময় পাওয়া যায় না, আর অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো তো তার জন্য সব সময় পেরেও ওঠা যায় না। তো সেই কারণে আজকেই সিদ্ধান্ত নিলাম যে আজকেই বারান্দাটা ঝেড়ে নেব। আর সমস্ত ঘরগুলো বারান্দা একসঙ্গে তো আমি ঝাড়তে পারি না, একদিনে ঝাড়লে অনেকটা সময় লেগে যাবে, অতটা সময় তো হাতে নেই। তো তার জন্য আজকে শুধুমাত্র বারান্দাটা ঝেড়ে নিলাম। এটাও ঝাড়তে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। তো সেই কারণে বারান্দাটাই আজকে শুধু ঝাড়বো। আর স্লাইডিংগুলো, তারপরে এই যে গ্রিলগুলো, এগুলোও প্রচুর ঝুল পড়েছে। তো দেখতেই পাচ্ছ কীরকম উড়ে উড়ে পড়ছে। তো
তো এগুলো একটু ভালোভাবে ঝেড়ে নিই। আর কি বলতো, এটা হচ্ছে নতুন ঝাঁটা। নতুন ঝাঁটা না হলে না ঝুল আমি ঝাড়ি না, কারণ ব্যবহার করা ঝাঁটা দিয়ে ঝুল ঝাড়া যায় না। এগুলো তো ঘরের মধ্যে ঢোকাবো বা এ করবো, তার জন্য ব্যবহার করা ঝাঁটা না, এটা ওপরের ঘরে থাকে নতুন ঝাঁটা। আমি একবারে যখন ঝাঁটা তৈরি করি তখন 3-4টে করে ঝাঁটা বেঁধে নিই, তো সেই কারণে ওটা হচ্ছে নতুন ঝাঁটা। আর এই দেখো কত ঝুল পড়েছে দেখছো, সমস্ত ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে এবার ঝাঁট দিচ্ছি। তো দেখো না খালি কত ঝুল পড়েছে। আর বিশেষ করে ওই যে শ্যামা পোকাগুলো হয় না, ওইগুলো প্রচুর ওই ঝুলের মধ্যে আটকে থাকে, তো ওইগুলো বেশি আরও ঘর নোংরা করে। তো সমস্ত সব ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর ওপরের দিকটা দেখতেও খুব পরিষ্কার লাগছে, একদম চকচক করছে। তো যাই হোক, এবার ঝেড়ে নিলাম, নিয়ে এবার সমস্ত মোছামুছি করব। এখনও ঘর বারান্দা সব মোছা হয়নি। আবার মা চান করবার জন্য তাড়াহুড়ো করছে, জানো, মা সেবা দেবে ঠাকুরের, তো তার জন্য মাও একটু চান করবার জন্য তাড়াহুড়ো করছে। 12টা তো বাজতেই চললো প্রায়, তো সেই কারণে তাড়াহুড়ো করছি আমিও, যাতে তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারি। আবার ওখানে মায়ের স্নানের জল দেব, তারপরে মায়ের কাপড় চাপড় ছাদ থেকে এনে দেব, এই সমস্ত এক এক করে অনেক কাজ। হ্যালো ফ্রেন্ডস, এখন 12টা 10 বাজে। আর এই তো আমি এখন সকালে জল খাবার খাচ্ছি, মুড়ি খাচ্ছি, একদম হয়ে ওঠেনি সময়। রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে এই এখন দুটো মুড়ি খাচ্ছি। এবার উপরের ঘরটা পরিষ্কার করবো। উপরে যে ঘরটা জামা কাপড় শুকনো দিই তা তো আপনারা দেখেছেন, ওই ঘরটাও ভীষণ নোংরা হয়েছে, তো ওই ঘরটাও একটু পরিষ্কার করবো, তারপর এসে সমস্ত চান টান করবো। তো খেয়ে নিই, তারপর আপনাদের সামনে আসি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 3টে 20, আর আমি ভাতটা খেয়েছি, হয়ে গেল 3টের সময় ভাতটা খেয়েছি। তো আমি তো 12টার সময় মুড়ি খেয়েছিলাম, তো তার জন্য আর 1টা 1:30টার সময় যে আমাদের খাওয়া দাওয়া হয় তখন আর খাওয়া দাওয়া করিনি। শাশুড়ি মাকে আর ছেলেকে দিয়ে দিয়েছিলাম, তো ওরা খেয়ে নিয়েছিল। আর আমি এখন এই 2:30টার সময় গিয়ে ভাত খেলাম, কারণ খাওয়ার উপর খেলেও তো আবার শরীর খারাপ করবে বলো না, তার জন্য আমি আর খাইনি। তো এই একটু আগে গিয়ে ভাত খেলাম, আবার তার মধ্যে আবার খেয়ে দিয়ে তারপর ছেলেটা গেল বালি পড়তে গেল, ওকে একটু গুছিয়ে দিলাম সব কিছু, জলের বোতল, শীতের পোশাক সব কিছু গুছিয়ে দিয়ে দিলাম, টিফিন তো নিয়েও গেল। ও ফোন করেছিল যে ট্রেনে উঠে পড়েছে। তো এখন চলে এলাম আপনাদের সামনে বকবক করতে। আর আমি গত 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে আমার একটা পার্সেলে জুতো, পামসু জুতো এসেছে, পামসুটা পুরানো। তো জানেন কি ব্যাপারটা হয়েছে? তো মানে যে সংস্থা থেকে জুতোটা এসেছিলো, খুব একটা পপুলার সংস্থা, আমি নাম বলছি না, বুঝতেই পারছেন এটা সোশ্যাল মিডিয়া, এখানে সব কিছু বলা ঠিক নয়। তো যাই হোক, তো সংস্থা থেকে এসেছিলো পামসুটা, তো অনলাইনে অর্ডার করা হয়েছিল। তো পামসুটা পুরানো ছিল। এবার বারবার ওদের কাস্টমার কেয়ারে বলা হচ্ছে কোনো রেসপন্স করছে না, যে জুতোটা ঠিক নেই, পুরানো, তারপরে জুতোটার সাইজটাও ঠিক নেই, কালারটাও ঠিক নেই, মানে কোনোটাই ম্যাচ নেই, সবই মিসম্যাচ, বুঝতে পারছেন? তো সেই কারণেই জুতোটা রিটার্ন করার কথা বারবার ওদেরকে করা হচ্ছিলো, কোনো মতেই রিটার্ন নিয়ে যাচ্ছে না। 5-6 দিন, মানে 5-6 দিন ধরে একভাবে সেই কাস্টমার কেয়ারে আমার হাজব্যান্ড এসে ফোন করছে, করছে, কোনো মতেই কিছু হচ্ছে না। তারপর কালকে জোর, মানে কাল গেল রাত্রে, তো জোর মানে ওদের কাস্টমার কেয়ারে বলা হয়েছে যে আমরা কনজিউমার ফোরামে জানাবো, এ করবো, এরকমভাবে খুব বলা হয়েছে। তো তারপর আজকে জুতোটা ফেরত নিয়ে গেল, জানেন, এত মানে এত কিছু হওয়ার পর। তো এই হচ্ছে ব্যাপার। এখন যে অনলাইনে জিনিসগুলোও কেনা হবে না, আগে ঠিকঠাক দিত, তো এখন ইদানিং দেখছি কটা জিনিস এবারে পরপর অর্ডার করা হয়েছিল, কোনো জিনিসটা মানে একদম পুরো এক চান্সে ঠিকঠাক আসছে না, হয় পুরানো নয় মানে যাচ্ছে তাই আর কি। তো আমি ওর বাবাকে বলেছি একদম আর অনলাইনে কিচ্ছু কেনা নয়, এবার যা কিছু কেনা হবে দোকান থেকে দেখে 5টা 10টা ঘেঁটে তবেই কেনা হবে, এই অনলাইনে কেনার চক্করে আর একদম পা দেবে না। তো এই হচ্ছে ব্যাপার, জানেন, এত কিছু হয়ে গেল, তো কী আর করা যাবে। চলুন, এবার 3:30 বাজে, এবার জামা কাপড়গুলোও তুলে নিই, কারণ আবার রোদ্রে এবার আস্তে আস্তে পড়ে যাচ্ছে, পরন্ত বিকেল, আর শীতকাল বুঝতেই পারছেন, 3-4টে বাজলেই একদম পুরো রোদ, আর কিছু থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। হ্যালো ফ্রেন্ডস, এখন 6:05, আমি সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি অনেকক্ষণ। তো তারপর ভিডিও এডিটিং করলাম,
এডিটিং করে এই যে একতাল জামা কাপড় সমস্ত সব ছাদ থেকে এনে ঘরে রেখে দিয়েছি। তো এবার এগুলো গুছিয়ে নেব। তারপর 2 ব্যাগ মাসকাবারি বাজার দোকান বসানো আছে, তো সেগুলো এক এক করে ঘরে গুছাবো। তারপর আজকে রাতের খাবার দাবার করব। তো চলো এক এক করে এবার কাজগুলো করে নিই। এই তো সমস্ত কিছু সব গুছিয়ে নিলাম। এখানে ছেলের আছে, এগুলো আমার। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের, ওখানে দাদা ভাইয়ের সব গেঞ্জি, আর ওই শাড়িটা পরে সন্ধ্যা দিয়েছিলাম, তো ওটা এবার চেয়ারে রেখে দেবো। তো এই হলো সব গুছানো। আর এই তো আলনায় সব গুছিয়ে তুলে দিয়েছি। চলো এবার মুদিখানার জিনিসগুলো সব এক এক করে গুছিয়ে তুলে দিই। এই তো মুদিখানার সামগ্রীগুলো এই হচ্ছে আমার সারা মাসের মাসকাবারি মুদিখানার বাজার দোকান আর কি। এবার এইগুলো সমস্ত আমাকে সারা মাস চালাতে হবে। আমাদের দাদা ভাই বলে যে মাসের প্রথমেই সব বলে দেবে যা বলবার, যখন ফর্দ তৈরি করবো। মাসের মাঝখানে বা মাসের শেষের দিকে কিছু বলবে না, তখন হাত খালি হয়ে যায় আর টাকা পয়সা থাকে না। তো সেই কারণে প্রথমেই সব মাসকাবারি সব বাজার দোকান তুলে নেওয়া হয় আর কি। তো এই তো সব এবার এক এক করে সমস্ত সব গুছিয়ে রেখে দিই। আর রান্নাঘরে খুব একটা সব কিছু নিয়ে যাই না। একে তো রান্নাঘরে ইঁদুর আছে, বড় বড় ইঁদুর আসে, টালির ঘর। তো তার উপরে আবার কি যে রান্নাঘরে সব কিছু নিয়ে যাওয়া হয় না, কি মায়ের একাদশী থাকে। তারপরে সমস্ত রান্নাঘরে একটা আঁচ পেঁয়াজ সব কিছু সবসময় তো আর মেনটেন করা হয় না। তো সেই কারণে রান্নাঘরে সব কিছু নিয়ে যাই না, আলাদাভাবে এগুলো রাখা থাকে। যখন যেটা প্রয়োজন হয় অল্প করে নিয়ে গিয়ে ঢেলে নিই, এই হচ্ছে ব্যাপার। তো সমস্ত প্রায় গুছানো হয়েও গেল। এবার এই জিনিসগুলো সব এতে ধরবে না, এগুলো বড় পাত্রে বা অন্য জায়গায় রাখতে হবে। তো দেখছি, যাই হোক আজকে আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে ভিডিও আর বেশি বড় করতে পারলাম না, ডিনারের খাবার দাবার দেখাতে পারলাম না। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।